অ্যাকচুয়ালি গেমিং স্মার্টফোন মানেই আইকিউ এর কথা মনে পড়ে। আর এই তো রিসেন্টলি আইকিউ লঞ্চ করলো একদম ভালো দামে আইকিউ নিও 10R। কই বন্ধু দেখি, এই যে আমাদের কাছেও চলে এসছে আইকিউ নিও 10R। ভাই এই স্মার্টফোনটা আমি অনেক দিন ইউজ করছি, আর কিছু ভালো লাগা কিছু মন্দ লাগা এর সঙ্গে জড়িয়ে রয়েছে। আমার কষ্টের টাকা, আমি জানি আপনাদেরও কষ্টের টাকা, তাই সঠিক জায়গায় সঠিক ইনভেস্ট দরকার। আপনারা কি কিনবেন আইকিউ নিও 10R? চলুন এই ভিডিওতে সব কিছু খুলে বলবো। যাই হোক, এই খোলা থেকে মনে এলো যে বাক্সটা খুলতে হবে, তো কারণ আনবক্সিং, হ্যাঁ জানি আপনারা দেখে নিয়েছেন, তাই আমি অত ইন ডিটেল যাচ্ছি না। বাক্সর আগে খুলবো, খুলজা সেম। তো ইমা ফোন কই? ও অ্যাকচুয়ালি ফোনটা আমি আগেই বের করে নিয়েছি। আমাদের কাছে রেজিং ব্লু কালার রয়েছে আইকিউ নিও 10R। আপনার দ্যাট আমরা কিন্তু সব কিছু পাচ্ছি। এই যে একটা টিপিউ কেস, ঠিক আছে, ঠিকই আছে কোয়ালিটি। আপনার দ্যাট আমরা একটু প্রেমপত্র পাচ্ছি আইকিউ এর তরফ থেকে, অ্যান্ড দেন আমরা একটা 80 ওয়াটের চার্জার পাচ্ছি, ঠিক আছে। আর তারপর আমরা একটা চার্জিং কেবলও পাচ্ছি। আর একটা কথা কিছু মনে করবেন না, আমরা একটা সিম ইজেক্টর যে পিন সেটাও পাচ্ছি, ওটা দেখালাম না কারণ ছোট। তো এই যে আমাদের কাছে ফোনটি, একটা কথা না বললেই না যে এই ফোনটি দুটো ভ্যারিয়েন্টে দুরকম কাজ করেছে আইকিউ। যেমন আমাদের কাছে রয়েছে 8GB 128GB নয় 256GB, যেখানে UFS 4.1 স্টোরেজ টাইপ, আর আরেকটাতে দেওয়া আছে UFS 3.1, সেটা 8GB 128GB। তো এবার এই স্মার্টফোনের ভালো লাগা খারাপ লাগা, আন্ডার 25,000 আন্ডার 27,000-এ আমরা এই ফোনটা পাচ্ছি। প্রথমেই যদি আমরা এর সফটওয়্যার নিয়ে কথা বলি, তাহলে বলবো দেখুন ফানটাচ ওএস এর সফটওয়্যার আমার অত বেটার লাগে না, কারণ একটু ওল্ড কাইন্ড অফ মনে হয় যদি আমরা অক্সিজেন ওএস বা রিয়েলমি ইউআই এদের সঙ্গে তুলনা করি। তবে একটা জায়গায় ভালো, এখানে বেশি অ্যাডভার্টাইজমেন্ট আসবে না, খুব বেশি ব্লোটওয়্যার নেই, আর আনওয়ান্টেড নোটিফিকেশনও নেই। তবে 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট নয়, 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট পাচ্ছি, আর 3 বছরের আমরা মেজর আপডেট। তাহলে অ্যান্ড্রয়েড 15 এসছে, 16, 17, 18 পর্যন্ত আমরা পাবো। আমার কিন্তু সেরকম কোনো প্রবলেম হয়নি। এর নোটিফিকেশন বার থেকে প্যানেলগুলো দুর্দান্ত লেগেছে। এখানে কিছু আইকন প্যাক পেয়েছি, তার সঙ্গে ডুয়াল অ্যাপস এবং হাইড অ্যাপস, তার সঙ্গে আমরা এখানটায় অ্যাপ লক এরকম ফিচার্স পেয়েছি। বাট হোয়াটস অ্যাবাউট দ্য এআই? ওকে এআইও এখানে ভালো দেওয়া হয়েছে। তবে এআই সার্কেল টু সার্চ আমরা এখানে ইউজ করেছি, দুর্দান্ত লেগেছে। এআই এনহ্যান্স, যেটা রিপেয়ার, যখনই আপনি পিকচার নিয়ে এডিট করবেন সেখানে দারুণ কাজ করেছে। এআই নোটের সামারাইজ, এরকম অনেক ফিচার্স, এআই ইরেজের মতন ফিচার্সগুলো রয়েছে। আর আমাদের ভালো লেগেছে এখানটায় যে এখানে মাল্টিপল ব্লোটওয়্যার নেই, তবে হ্যাঁ টুকটাক কিছু আছে, ওগুলোকে আনইনস্টল করতে হবে। তবে আমি বলবো ফানটাচ ওএসের আগামী আপডেটে যেন টুকটাক করে কিছু ফিচার্স অ্যাড করা হয়। তবে এখানে আমরা ফোনটি খুলতে একটা আপডেট পাই, আপডেটের পর ক্যামেরা খুব ভালো হয়ে গেছে। ওকে বুঝতে পেরেছি যে আপনারা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির কথা ভাবছেন। এর যে কস্ট কাটিং, এর ডিউরেবিলিটি অ্যান্ড বিল্ড কোয়ালিটিতে, কারণ এখানটায় আমরা পলিকার্বনেট ফ্রেম পাচ্ছি, পলিকার্বনেট ডিজাইন পাচ্ছি। তবে হোয়াইট অ্যান্ড ব্লু কালারে, রেজিং ব্লু, দারুণ লাগছে। তাছাড়াও আমরা এখানটায় আরও একটি কালার পাবো, এবং সেই কালারটি হলো মুনলাইট নাম দেওয়া হয়েছে, এবং একটু হোয়াইট কাইন্ড অফ কালার, ওটা দেখে মনে হবে। তো চাঁদের একটু অংশ থাকবে। আমার কাছে কিন্তু এই কালারটা রয়েছে, এই কালারটা বেটার লেগেছে। ক্যামেরার মডিউলটা দেখুন, ক্যামেরার মডিউলে চারিপাশে যে রিংটা দেখছেন, ওটা কিন্তু ওপরেরটা একটু অ্যালুমিনিয়াম ফ্রেম পাবো, তার সঙ্গে ফ্ল্যাশের ওখানেও আমরা অ্যালুমিনিয়ামের একটু টাচ পাবো। তাছাড়া বাটনস বলুন, সাইডের ফ্রেম বলুন, সবই এখানটায় পলিকার্বনেটের, বাট ম্যাট ফিনিশে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি স্ক্র্যাচেস আসবে না, এটা ভালো লেগেছে। আচ্ছা, এটা কিন্তু IP64 যে আমরা পাচ্ছি সেটাই, অর্থাৎ হালকা জলের ছিটে ফোটাই এটা কিছু হবে না। তবে আমার মনে হয় আরও একটু ভালো দেওয়া উচিত ছিল কোম্পানির। তো এবার আমরা কথা বলে নিব ডুয়াল স্পিকার নিয়ে। বস ডুয়াল স্পিকারের সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি লাউড, তবে হ্যাঁ
খুব ডিপ বেস আমরা এনজয় করতে পারিনি, তবে এর লাউডনেস ছিল চোখে পড়ার মতন, কানে ধরার মতন, এবং গান শুনে এন্টারটেইন হবেন। সঙ্গে মাল্টিপল কন্টেন্টস দেখুন, কোনো প্রবলেম হবে না। যাই হোক, আমারও প্রবলেম হবে না, আপনাদেরও প্রবলেম হবে না। যদি এত দূর ভিডিও দেখতে দেখতে আপনাদের কোথাও মনে হয় যে সাবস্ক্রাইব করা উচিত, করুন, লাইক করা উচিত করুন, ডিসলাইক করলেও করুন, তবে কমেন্টস ভুলবেন না। ওভারঅল আমরা এখানে আয়ার ব্লাস্টার পাচ্ছি, আর আমার সামনে এসি রয়েছে, এটাকেও কন্ট্রোল করতে পারছি। মাল্টিপল গ্যাজেটস আপনি কন্ট্রোল করতে পারবেন এটার মাধ্যমে। ডুয়াল এখানে মাইক্রোফোনও দেওয়া আছে। ওয়েল, এখানটায় আমরা ডিসপ্লের কথা যদি বলি, তাহলে এখানটায় 6.78 ইঞ্চেসের একটি অ্যামোলেড প্যানেলকে ইউজ করা হয়েছে। দেখুন, এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে। এটা তো আপনাদের ওপর, কেউ কার্ভ ডিসপ্লে ভালোবাসে, কেউ কোয়াড কার্ভ ভালোবাসে, কেউ ফ্ল্যাট ভালোবাসে। বাট আমার মনে হয় গেমার্সদের জন্য ফ্ল্যাট ডিসপ্লে ডেফিনেটলি ভালো, কারণ কার্ভ ডিসপ্লে ভেঙে যাওয়ার একটা প্রবলেম থাকে। আবার আপনি মার্কেটে গিয়ে ধরুন খুঁজছেন কোনো প্রোটেক্টার, সেটা আপনি পাবেন না। তবে ভালো ব্র্যান্ড এখানে প্রোটেক্টার আগে থেকেই এখানটায় অ্যাপ্লাই করে রেখেছে, এটা একটা ভালো ব্যাপার। তবে নিচের চেনটা একটু বেশি মনে হবে আজকের দিনে দাঁড়িয়ে, বাট ওভারঅল ডিসপ্লে কিন্তু বেজেসগুলো ছোট। আর এর ওয়েট যদি আমরা বলি, তাহলে এর ওয়েট 196 গ্রাম এবং 7.98 mm এর থিকনেস। দারুণ পাতলা বস, দারুণ পাতলা, এবং বেশ হালকাও, তবে ভারী লাগবে একটা কারণে, ব্যাটারির জন্য। আর এই স্মার্টফোনটায় আমরা কিন্তু কোনো প্রক্সিমিটি সেন্সার পাচ্ছি না। এইটা আমি আইকিউকে বলবো, কেন আইকিউ? একটা গেমিং স্মার্টফোন, এত দামি স্মার্টফোন, প্রক্সিমিটি সেন্সার নেই। ভার্চুয়াল মোশন সেন্সার রয়েছে, কানের কাছে নিয়ে যাবেন বা টাচে এটা অন অফ হচ্ছে। তবে আউট অফ 10 10 বারই কাজ করেছে। আমরা ডিসপ্লের ক্ষেত্রে আরেকটু ইলাবোরেটলি বলবো, কারণ এই ডিসপ্লেতে আমরা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাচ্ছি, সেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দারুণভাবে কাজ করছে, অ্যানিমেশনও দারুণ, ভালো লেগেছে। এবার এই ডিসপ্লেতে 1.5K অ্যামোলেড দেওয়া হয়েছে, 120 হার্টস, কিন্তু কিছু কিছু গেমের ক্ষেত্রে এটি 144 হার্টস পর্যন্ত যাবে, কিছু কিছু গেমের ক্ষেত্রে। কিন্তু ব্র্যান্ড আজকের ডেটে এইগুলো দিয়ে মুরগি বানায় যে 144 হার্টসের ডিসপ্লে, না সেটা না, আমরা গেমিংয়ের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখতে পাবো। এবার এর যে পিক ব্রাইটনেস 4500, ওটা ডেফিনেটলি এইচডিআর কন্টেন্ট দেখতে গেলে চোখে পড়বে। আবার যদি আপনি আউটডোরে যান, তার ভিজিবিলিটিও বেশ ভালো, যেমন ইনডোরেও ভিজিবিলিটি দুর্দান্ত। কালার্স কিন্তু খুব পাঞ্চি এবং ওভার স্যাচুরেট করছে না, চোখে কোনো প্রবলেম হবে না, কারণ এখানে পিক্সেল যে বিনিং সেটাও দুর্দান্ত দেওয়া হয়েছে। এবার কথা বলবো আমরা যে HDR10 কন্টেন্ট দেখতে ভালো লাগছে, নেটফ্লিক্সেও আমরা HDR10 কন্টেন্ট পাবো, আই প্রোটেকশন রয়েছে এবং ভিজুয়ালাইজেশন এফেক্টও আমরা এখানটায় দেখতে পাচ্ছি। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু আমাদের পছন্দ হয়েছে, সঙ্গে ছোট্ট একটা পাঞ্চ হোল। আমরা এইবার কথা বলে নিব এর পারফরমেন্স সম্পর্কে, আর এটাই তো এর আসল স্বরূপ, কারণ এখানটায় স্ন্যাপড্রাগনের 8s Gen 3 প্রসেসর পাচ্ছি, যেটা ডেফিনেটলি খুব নামি দামি প্রসেসর, পাওয়ারফুল প্রসেসর। সঙ্গে এখানে এটি 4nm টেকনোলজিতে তৈরি, এবং এই স্মার্টফোনের যে প্রসেসর সেটা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমাদের দিয়েছে। আমরা ডে টু ডে ইউসেজে ইউজ করেছি LPDDR5X এবং UFS 4.1 স্টোরেজ টাইপের সাথে, কোনো প্রবলেম হচ্ছে না। এবং এত সুন্দর এর র্যাম ম্যানেজমেন্ট, আজকে ধরুন কোনো অ্যাপ খুললাম, সকালে খুললাম, বিকালে গিয়ে দেখছি ওইটা ওই জায়গাতেই আছে, ওই জায়গা থেকেই স্টার্ট হচ্ছে। এইটা কম পাও না, তো এইটা আমার ভালো লেগেছে। ইভেন আপনারা 90 FPS স্টেবল গেম খেলতে পারবেন, PUBG বা PUBG। এখন আপডেটের মাধ্যমে 120 FPSও চলে এসছে, স্মুথ অ্যান্ড 120 FPS। বাট মনে রাখুন যে 100 থেকে 110 আপনি স্টেবল ফ্রেম রেট পাবেন। তো ডেফিনেটলি হেভি কাজ করুন, ভিডিও এডিটিং করুন, একদম 1 মিনিটের মধ্যে ভিডিও রেন্ডার করে দিচ্ছে। তো ডেফিনেটলি পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু এর জুড়ি মেলা ভার। আর এই দামে এই প্রসেসর পারফরমেন্স, গেমিং, ভিডিও এডিটিং, ডে টু ডে ইউসেজে কোনো আপনাকে প্রবলেম দেবে না, আর প্রবলেম দেবেই বা কেন। এবার এই স্মার্টফোনে CKVC কুলিং চেম্বার ইউজ করা হয়েছে, তাই বেশি এটা খুব যে বেশি হিট হচ্ছে তাই না, আমরা এই মেশিনের মাধ্যমে এখানটায় দেখেছি, কারণ এর হিট
খুব জোর 42 to 43 যাচ্ছে। আমরা অনেক সময় ক্যামেরা অন করেছি, অন করে ভিডিও রেকর্ড করে ছেড়ে দিয়েছি, না, ব্রাইটনেস টুক করে নেমে যাচ্ছে না। তো ওভারঅল এখানটায় স্টেবল আপনি একটা টেম্পারেচার পাবেন। এর যে আমরা যদি দেখি অন্তত বেঞ্চমার্ক স্কোর, তাহলে 1.4 মিলিয়নের কাছে যাচ্ছে, এবং এর যদি আমরা থার্মাল দেখি সেটাও কিন্তু বেশ ভালো। তো ওভারঅল এটা একটা পারফরমেন্স দেওয়া প্যাকেজ। আচ্ছা, এবার কথা বলবো 5G নিয়ে। 10টা 5G ব্যান্ড রয়েছে, VoNR এবং 5G প্লাস প্লাস এটা শো করছে, ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আছে, সব কিছু মিলিয়ে কল কোয়ালিটি দারুণ। আর এর মধ্যে IQ এর নিজস্ব ডায়ালার রয়েছে, ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন, কল রেকর্ডিং করতে পারবেন, এবং সেটা কেউ জানবে না। তো ওভারঅল পারফরমেন্স বলুন বা এর কল কোয়ালিটি ডেফিনেটলি ভালো। এবার এই স্মার্টফোনে Wi-Fi 6 দেওয়া আছে, ব্লুটুথ 5.4 আছে, কিন্তু NFC নাই। অনেকে ইউজ করে, আমি করি না। তো এটা একটা অনেকের জন্য কস্ট কাটিং হতে পারে। এবার এই স্মার্টফোনের আরও একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো ক্যামেরা। দেখুন, আমরা প্রত্যেকে জানি যে গেমিং ফোনে ক্যামেরা অত ভালো হয় না, বাট এখানে ওই রকম ব্যাপারটা না। আমরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছি সনি IMX882 OIS-এর সাথে, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, আর সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দেখুন, আমরা আউটডোরে যখন পিকচার নিয়েছি না, অসাধারণ লেগেছে। শার্পনেস কি এবং এর যে ব্যাকগ্রাউন্ড প্রসেসিং সেটাও দুর্দান্ত, ডাইনামিক রেঞ্জ দারুণ, HDR কোয়ালিটি দারুণ, এবং পোর্ট্রেট মোডে আপনারা 2x-এরও অপশান পাবেন, তারও ক্ল্যারিটি দারুণ, সফট করছে না, এবং 1x-এও এর পোর্ট্রেট মোড দারুণ কাজ করছে। আমরা ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশনে নিয়েছি, পোর্ট্রেট মোড আমাদের বেশি ভালো লেগেছে, এবং নর্মাল মোডও দারুণ কাজ করেছে। আর আল্ট্রাওয়াইড 8 মেগাপিক্সেলের যেমন হয়, বাট অন্যান্য ফোনের থেকে এর আল্ট্রাওয়াইড অনেকটাই বেটার। এবার এখানে একটা ছোট্ট হিঞ্চ আপনাদের দিই, যে এখানে যে শ্যাডো পার্ট আল্ট্রাওয়াইড একটু ডার্ক করে দিচ্ছে, তবে লো লাইটের পারফরমেন্স কেমন? লো লাইটের পারফরমেন্সও দুর্দান্ত, এবং এর লো লাইট এখানটায় ক্ল্যারিটি অ্যান্ড শার্পনেস দুটোই দিচ্ছে, নয়েজ বেশি রাখছে না। এবার ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল ডেফিনেটলি আপনাকে এনজয় করাবে, কারণ এর শার্পনেস যা সুন্দর, ডিটেলিং যা সুন্দর, কালার্স যা সুন্দর, তবে খুব যে ন্যাচারাল কালার পাবেন তা না। তো ক্যামেরার মধ্যে অনেক অপশন রয়েছে, সেগুলো ইউজ করবেন। ইভেন আপনি পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন, সেটাও দুর্দান্ত। 4K ভিডিও রিয়ার ক্যামেরা দিয়ে 60 FPS-এ আমরা করেছি রেকর্ড, দুর্দান্ত। পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করেছি, দুর্দান্ত, এবং যার কোয়ালিটি ডেফিনেটলি ভালো, কালারসও ভালো, অটো ফোকাসও ভালো। এইবার যখন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেছি, সেটা 4K 30 FPS-এ করতে পারবো। এটা কিন্তু আজকের ডেটে অনেক স্মার্টফোন মিস করে যায়। তাই ওভারঅল আমি এইটুকুনি বলবো যে পোর্ট্রেট মোডে ফ্রন্ট ক্যামেরাও দুর্দান্ত, তো ক্যামেরা নিয়ে অত কিছু ভাবার ব্যাপার নেই। এইবার আমাদের কথা হলো ব্যাটারি। 6400 mAh-এর ব্যাটারি, ভাবা যায়? তো আপনি কি নর্মাল ইউজার? 1.5 দিন একদম চোখ বন্ধ করে ইউজ করুন। ও, আপনি হেভি ইউজার? তাহলে একদিন চোখ বন্ধ করে ইউজ করুন। আর হেভি ইউজার মানে আপনি প্রচণ্ড গেম খেলেন, ইউটিউব ভিডিও দেখেন, আপনি OTT কন্টেন্ট দেখেন, তো ব্যাস ভাই, অলওয়েজ অন ডিসপ্লেও আপনি চালিয়ে রাখেন, মাল্টিপল অপশানস রয়েছে। তো এই সব করলেও ব্যাটারি দুর্দান্ত দিচ্ছে, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং সেটা 1 ঘন্টা মতন টাইম নিচ্ছে, কারণ 6400 mAh-এর ব্যাটারি। তো সব মিলিয়ে আমরা কিন্তু এই স্মার্টফোনটাকে আজকে ডেটে রিকমেন্ড করতেই পারি, এবং আপডেটে আরও ভালো হয়ে যাবে, এটাই আমরা মনে করি। তো অবশ্যই আপনারা কিন্তু এই স্মার্টফোনটা নিতে পারেন, কোনো মাইক্রো SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। আমার মতে যদি আপনারা IQ Neo 10R নিতে চান, তাহলে ব্যাংকিং অফারের সাথে পেয়ে যাবেন। অবশ্যই 8GB 256GB ভ্যারিয়েন্টটাই নিয়েন, এই কালারটাই নিয়েন, কারণ 8GB 256GBতে UFS 4.1 স্টোরেজ টাইপ পাবেন, এবং এতে কিন্তু কোনো মাইক্রো SD কার্ড আপনি ইউজ করতে পারবেন না। ব্যাপারটা ভেবে দেখেন। চলুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করবো ইন ফিউচার। বাই।